হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে চারটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে সাম, ম্যাক্স, মিন, এভারেজ। দেন এখান থেকে আমি এই চারটা জিনিস দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এক্সেল শিটের মধ্যে এই চারটা ফাংশন ইউজ করে যোগ বিয়োগ কমান্ডগুলো আপনারা পূরণ করবেন। তার জন্য আমি একটা শিট তৈরি করে ফেলছি। এখানে লিখবো আইটেম, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে জানুয়ারি, তারপরে সেকেন্ড ট্যাবে যাচ্ছি, লিখবো হচ্ছে ফেব্রুয়ারি। এখান থেকে এখন আমি এন্টার দিচ্ছি, এই জায়গা থেকে এখন পুরোটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি দিব হচ্ছে এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত। আচ্ছা, আমি পাঁচটা সংখ্যাই নিচ্ছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট হাতে লিখেছি। যদি আমি ফার্স্ট অফ অল আবার বড় হাতে লিখতাম, তাহলে এখন এখান থেকে যদিও বোঝা যাচ্ছে যে আমি বড় হাতের এর সিস্টেমটা এখন দেখলে একটু সুন্দর লাগছে। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল এটা পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে আমি বোল্ড করছি, বোল্ড করে একটু সাইজটা বড় করছি। বড় করার পরে আমি এখান থেকে আবার এইটা দিচ্ছি কালারটা একটু যাতে দেখতে ঠিক লাগে। তো আমি কালারটা একটু ঠিক করে নিচ্ছি এখানে। কালারটা ঠিক করার পরে আমি এখানে আইটেম লিখছি পেপার, সেকেন্ডে লিখছি হচ্ছে বুক, তারপরে লিখছি হচ্ছে পেন, তারপরটা লিখছি হচ্ছে ড্রাইভ, তারপরটা হচ্ছে মাউস। মাউস লেখার পরে আমি এখান থেকে লিখবো হচ্ছে আপনার ডিস্ক। ডিস্ক লেখার পরে আমি এখান থেকে আবার লিখবো হচ্ছে টোটাল, যেটা হচ্ছে আমার সংখ্যা। এখান থেকে টোটাল লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি লিখবো 1200, মানে আমি এখান থেকে সবগুলা একটা ফরম্যাট আলাদা আলাদা করে বসাচ্ছি। এখানে লিখবো হচ্ছে 1800, এখানে লিখবো হচ্ছে 2500, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে 4500, তারপরে এখান থেকে 1500, তারপরে এখান থেকে 2000 লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল। তারপরে আমি লিখবো হচ্ছে আদার, যেটা হচ্ছে আমার এখানে আমি খরচটা এখান থেকে যোগ করব, অন্যান্য খরচ হিসাবে। তো আমি এখান থেকে আদারটা লিখে নিচ্ছি, অর্থাৎ আমার এখানে আদারটা লিখছি, এখানে আমি কোনো সংখ্যা দিব না। তারপর এখানে টোটাল ব্যালেন্স হচ্ছে আমার ব্যালেন্সটা দেখাবো। ব্যালেন্স, ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে টোটালি বসে গিয়েছে। তো আমি এখান থেকে আমার সংখ্যাটা এখানে দিচ্ছি, যেটা হচ্ছে আলাদা আলাদা। তো এখানে আমি একটা সংখ্যা দিব, যেটা হচ্ছে সংখ্যাগুলা যাতে আলাদা করে বোঝা যায়। তো আমি এখান থেকে আলাদাভাবে সংখ্যা দিচ্ছি। তো এখানে লেখার পরে আপনি দেখতে পারবেন যে আমার এখানে আমি টোটালি যতটা সংখ্যা বসাবো, অর্থাৎ এখানে আমি যতটা সংখ্যা বসাবো, বসানোর পরে সেই সংখ্যাগুলো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর সাথে এখান থেকে এটা পুরোটা কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি, অর্থাৎ আমার এই জায়গা থেকে আমি এটা পুরোটা পেস্ট করে দিচ্ছি। তো লেখার পরে আমি এখান থেকে ইজুকাল টু দিব, দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে সংখ্যাটা লেখা যাচ্ছে। তো আমি এখান থেকে টোটাল যেহেতু বের করব, আমার টোটাল এখান থেকে আমি বের করার জন্য আমি ইজুকাল টু ইউজ করে সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব। এখান থেকে এটা পুরোটা আমি এখানে দিয়ে এবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ আপ করে এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোটা বের হয়ে গিয়েছে, আমি পুরোটা টান দিচ্ছি, একই সংখ্যা কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো আমি এখানে আদারের মধ্যে যদি 600 বা 6000 থাক, তারপর আমি এখান থেকে ট্যাব দিয়ে পরের পাশেরটাতে গেলাম, এখানে দিব 4500। দেন এখান থেকে আমি যদি এখান থেকে লিখে যে 5000, এভাবে লেখার পরে আমি এই সংখ্যাটা পুরাটা নিয়ে জাস্ট এখান থেকে এই সংখ্যাটা যদি এখানেও টান দিই, সেম ভাবে এখানে বসে যাচ্ছে, কিন্তু আমার সংখ্যাগুলো হচ্ছে এখানে দশমিকের সংখ্যায় কনভার্সন হয়ে যাচ্ছে গা। তো আমি এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার মানে ম্যাক্স, অর্থাৎ আমার ম্যাক্স দেওয়ার পরে এখান থেকে আমার ব্যালেন্সটা এখানে চলে আসবে, যেটা হচ্ছে আমার এই টোটাল নাম্বারটার এখানে যোগফলের মতো অংশ করে। তো এখান থেকে আমি ম্যাক্স দিয়ে পুরো সংখ্যাটা আমি টান দিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমার এখানে ম্যাক্স দেওয়ার পরে এখান থেকে ব্যালেন্স শিটের মধ্যে দেখা যাচ্ছে এখানে টোটাল অ্যাভারেজে চলে এসেছে 13,500। তো আমি এখান থেকে পুরোটা দিচ্ছি টান, দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আমার অন্যান্য আনুষঙ্গিক খরচ যাওয়ার পরে আমার এখান থেকে আয়ের পরে অন্যান্য আনুষঙ্গিক খরচ যখন চলে গিয়েছে এখান থেকে আমার গড় হিসাবের মধ্যে 13,500 হিসাব চলে এসেছে। তো আমার এখান থেকে তারপরে সেকেন্ড যে হিসাবটা রয়েছে এইটা হচ্ছে আমি ম্যাক্সে করেছি। তো এখানে আমি লিখবো ম্যাক্স ফরম্যাট। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে আরেকটা হচ্ছে এখানে আমি দিব আবার ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে আমি দিব আবার মানে টোটাল সংখ্যা, অর্থাৎ এখান থেকে আমি টোটাল সংখ্যা আমার প্রথম অবস্থায় করানো উচিত ছিল। তো আমি এখান থেকে আবার ট্রাই করি, একটা ভুল হয়েছে আমার, যেহেতু আমি এখান থেকে ম্যাক্সের ফরম্যাটে দিয়ে দিয়েছিলাম যে টোটাল লম্বালম্বী সংখ্যা। তো আমি এখান থেকে লম্বালম্বী সংখ্যা দিব না, মানে আমার এখানে টোটাল যোগটা করব না, আমি এখান থেকে নিব হচ্ছে আপনার ই থেকে আমার এখানে এটা পর্যন্ত, তারপরে আমি ক্লোজ আপ করে দিচ্ছি এখানে টোটাল 1200। এখানে আমার মানে হিসাব রক্ষণাবেক্ষণে আমার ম্যাক্সের মধ্যে ম্যাক্স ফরম্যাট ইউজ করার পরে আমার টোটাল যে সংখ্যাটা এসেছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো কন্ডিশনাল ভাবে ম্যাক্স ফরম্যাটটা ইউজ হয়েছে। তারপরটা হচ্ছে আমার মিনিমাম ফরম্যাট, অর্থাৎ মিনিমাম। তারপরে এখান থেকে আমি লেখাবো মিনি, তারপরে এখান থেকে দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব, মিন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে এখান থেকে এইটা পুরোটা নিব, নেওয়ার পরে আমি ক্লোজ দিব, তারপরে দেন এন্টার দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 600 হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এখানে টোটাল ফরম্যাট এখানে মিনিমাম মিনি ফরম্যাটে করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে এখান থেকে মিনি ফরম্যাট দেওয়ার পরে এখানে কাজ হয়ে গেছে। তারপরেরটা সেকেন্ডটা হচ্ছে আপনার এভারেজ। এবার আমি এখান থেকে লিখব ইকুয়াল টু এক্সেল শিটে যাচ্ছি, এভারেজ দিয়ে এখান থেকে এই সিকোয়েন্সটা এখানে প্রেস করব। এখান থেকে আমার টোটাল নাম্বার পর্যন্ত আমি এটা পুরোটা দিব, দিয়ে আমার এইখান থেকে ব্র্যাকেট দিব, মানে ব্র্যাকেট ক্লোজ দিব আমার টোটাল নাম্বার পর্যন্ত, আদার নাম্বার থেকে টোটাল নাম্বার পর্যন্ত আমি এখান থেকে গড় হিসাব বের করব। গড় হিসাবের ক্ষেত্রে আমার এখান থেকে আমি এখানে যতটা সংখ্যা আছে আমি এখান থেকে পুরা সংখ্যাগুলো যোগ করে, মানে আমার টোটাল এখানে যদি 6টা আইটেম থাকে আমার 6টা আইটেমের কত এসেছে সেই জিনিসটা এখানে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এভারেজ, বলতে গেলে একটা শিটি মানে সেটের উপরে এভারেজ ফরম্যাট। তো আমি এখান থেকে তারপরে আমি লেখার চেষ্টা করব আরেকটা হচ্ছে আমার টোটাল ব্যালেন্স শিট, অর্থাৎ এই টোটাল ব্যালেন্স শিটের মধ্যে আপনারা দেখতে পেরেছেন, এটা হয়তো অনেকে জানেন, আমি আগেও বলেছি এখানে দেখিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে সামিশন। তো আমি এখান থেকে দিব হচ্ছে ইকুয়াল টু, দেন লিখবো হচ্ছে সাম, ফার্স্ট ব্র্যাকেট কল করব, এখান থেকে এই সংখ্যাটা পুরোপুরি ভাবে যোগ করে দিব, যেটা হচ্ছে আমার গড় সংখ্যাটা চলে এসেছে। এই গড় থেকে আমার এন্টার দেওয়ার পরে এখানে আমার সম্পূর্ণ সংখ্যাটা চলে এসেছে, যেটা হচ্ছে সাম। এখানে আশা করি আর লিখতে হবে না। তো আমি ভিডিওটা শেষ পর্যায়ে, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।